মুসা নবী কবরের কাছ দিয়ে যায়। খেয়াল করেন ঘটনাটা, ঢাকার মানুষ। মুসা নবী কবরের পাশ দিয়ে যাইতেছেন। তাফসিরে কাবিরের ভিতর ঘটনাটা আছে। মুসা নবী কবরের পাশ দিয়ে যায়, হঠাৎ করে একটা কবরের দিকে তাকাইলেন। কবরের দিকে তাকাইলে আল্লাহ মুসা নবীর অন্তর চোখ খুলে দিলেন। মুসা নবী তাকা দেখে যে কবরের ভিতর জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। মুসা নবী দেখে অবাক হয়ে গেলেন, আয় আল্লাহ, কত বড় জাহান্নামের আগুন! আল্লাহ রে, কি এমন কি করছে এত জাহান্নামের আগুন! মুসা নবী ভয়তে ওখান থেকে মুসা নবী দূরে চলে গেলেন কাজ করতে। এবার মুসা নবী আবার ওই কবরের রাস্তা দিয়ে আসতেছেন। মুসা নবী কবরের রাস্তা দিয়ে এসে আবারও মুসা নবী ওই কবরের দিকে তাকাইলেন। কাজবাজ সেরে এবার মুসা নবী যায় ওই রাস্তা দিয়ে। মুসা নবী যাওয়ার পর কবরের দিকে, সেই কবরের দিকে তাকাইল। ওই কবরের দিকে তাকায়া দেখে এখন ওই কবরে জাহান্নামের আগুন নাই, ওই কবরে জান্নাতের বাগান হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। মুসা নবী চিন্তা করলো, অবাক হয়ে গেলেন। অবাক করা কথা না বলে? কিছুক্ষণ আগে দেখলেন কবরে জাহান্নামের আগুন, এখন দেখলেন কবরে জাহান্নামের আগুন নাই, কবরে জান্নাতের বাগান হয়ে গেছে। মুসা নবী সঙ্গে সঙ্গে তুর পাহাড়ে চলে গেলেন। মুসা নবী তুর পাহাড়ে যাইয়া আল্লাহর সঙ্গে 300 বার কথা বলছে। আল্লাহু আকবার। মুসা নবী আল্লাহর সাথে কয়বার কথা বলছে বলেন? কয়বার? এ কথা জানা ছিল আপনাদের? তো আজকে জানিয়ে গেলেন, মনে রাখবেন। মুসা নবী আল্লাহর সাথে 300 বার কথা বলছে। ঢাকা মানুষ আল্লাহকে ডেকে বলে, রে মালিক, ব্যাপারটা বুঝলাম না। আমি যাওয়ার সময় দেখলাম কবরে জাহান্নামের আগুন, আবার কিছুক্ষণ আসার পর দেখলাম ওই কবরটা জান্নাতের বাগান হলো কেমনি? এবার মুসা নবীকে আল্লাহ জবাব দেয়, রে ও মুসা, শোনো, তাহলে আমি কেন তার কবরে জান্নাতের বাগান বিছা দিলাম? খেয়াল করেন ও যুবক, ও আম্মা জানে না, খেয়াল করেন। এবার মুসা নবী বলে, আল্লাহ বলেন ঘটনা কি? এবার আল্লাহ তাআলা বলেন, ও মুসা, ওই যুবক সন্তানটা স্ত্রীকে বলে গিয়েছিল, স্ত্রী, গর্ভে থাকা সন্তান, গর্ভে থাকা অবস্থায় স্ত্রীকে বলে গিয়েছিল, স্ত্রী রে, আমার সন্তান যদি দুনিয়ায় আসে তাহলে দিন ইসলামের শিক্ষা দিবা, দিন ইসলামের শিক্ষা দিবা। ওই শিক্ষা দিয়ে আমি যদি মারা যাই, আমার সন্তানকে একটু কবরের কাছে যাইয়া উস্তাদ যা শিক্ষা দিবে ওটাই যেন একটু যে তেলাওয়াত করে, ওটা যেন একটু তেলাওয়াত করে, আল্লাহর কাছে মুনাজাত করে। স্ত্রী বলে, ও স্বামী আমার, ঠিক আছে, আপনার ওসিয়াত আমি মানব, সমস্যা নাই। কয়েকদিন পরে রোগ হইয়া, অসুস্থ হইয়া যুবক সন্তান গর্ভে রেখে, গর্ভধারিণী স্ত্রী রেখে যুবকটা ইন্তেকাল হয়ে গেল। গর্ভধারিণী মা, ওই তার বিবি বড় কষ্ট করে চলে। আহারে, আমার স্বামীর বড় আশা ছিল, চলে গেল দুনিয়া ছেড়ে।
কি করব? আমি আল্লাহর কাছে দোয়া করি আমার সন্তান আসলে সন্তানকে আমি দিন শিক্ষা দিব। ওরে আল্লাহর গোলাম, আল্লাহ কইরে মুসা ওর সন্তান জমিনে আসলো 6 বছর 5-6 বছর যখন হইল তখন তার বাবার ওসিয়াত অনুযায়ী তাকে দিন শিক্ষা অর্জন করাইতে সর্বপ্রথম পাঠাইলেন। সর্বপ্রথম পাঠাই এবার যখন বাড়ি আসছে তার মা ডেকে বলে, রে সন্তান, তোমার বাবা ওসিয়াত করে গিয়েছিল আমি মৃত্যুর পর যেন সর্বপ্রথম সবক দিন শিক্ষা অর্জন করিয়া তোমার বাবার কবরের কাছে যে একটু কান্নাকাটি, উস্তাদ তোমারে যা শিক্ষা দিয়েছে ওই শিক্ষা তুমিও একটু তেলাওয়াত করবা, যাও যাও। ও মুসা, ওর সন্তান ওর বাবার কবরের কাছে এসে কি বলছে জানো নি? মুসা নবী কয়, আল্লাহ কি বলছে? ওর কবরে তো জাহান্নামের আগুন হয়েছিল, কেমনে জান্নাত হলো? এবার আল্লাহ ডেকে কইরে, মুসা, ওর সন্তান এই কবরের কাছে এসে ওর উস্তাদ যেই শিক্ষা দিন শিক্ষাটা এতটুকু যেই শিক্ষাটা অর্জন করাইছে ওটা শুধু বারবার বারবার তেলাওয়াত করছে। মুসা কয়, আল্লাহ কি এমন জিনিস বলছে? আল্লাহ কয়, রে মুসা, ওর সন্তান আমারে রহমান বলছে, ওর সন্তান আমারে রহিম বলছে। কি বলছে? কয় ওর সন্তানকে ওর শিক্ষক শুধু এতটুকু বিসমিল্লাহির রহমানির রহিম। ওরে মুসা, ওর সন্তান ওর বাবার কবরের কাছে এসে শুধু বলতেছে বিসমিল্লাহির, পড়েন না, বিসমিল্লাহির রহমানির রহিম। ওর সন্তান শুধু আমাকে রহমান বলে ডাক দেয়, ওর সন্তান শুধু আমাকে রহিম বলে ডাক দেয়। আমি নাকি করুণাময়, আমি নাকি রহমান। ওর সন্তান শুধু বারবার বারবার বলে, আর চোখের পানি ছেড়ে বাবা বাবা বলে কাঁদতেছে আর বলতেছে, রে ও মালিক, আমার বাবাকে তো আমি দেখতে পারলাম না, আয় আল্লাহ আমার বাবাকে তুমি মাফ করো। এ রহমান রহিমের উসিলায় তোমার নাম রহমান, আমার উস্তাদ বলছে তোমার নাম রহিম, আমার উস্তাদ বলছে রে মালিক। মুসা, তখন তো আমার আর সহ্য করতে পারলাম না, আমার তো এই কুদরতি অন্তরে ধাক্কা লেগে গেল। ওর সন্তান আমাকে করুণাময় দয়ালু বলে, আমি যদি ওর বাবার কবরের আযাব বন্ধ না করি রে মুসা, তাহলে আমার নাম রহমান থাকলো না, আমার নাম রহিম থাকলো না। আমি তখন ফেরেশতাদেরকে বললাম, রে ফেরেশতা, যা 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 যা, ওর বাবার কবরের আযাব বন্ধ করে দিয়ে আমার রহমান রহিমের উসিলায় ওর বাবার কবরটা জান্নাতের বাগান বিছায়া দাও। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू
मेरा माशूक होगा। सूरज ने दिया अपने शुआओं के ये पैगाम, सूरज ने दिया अपने शुआओं के ये पैगाम। दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम, दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम। मकबूल तू है शाद है काबिल तू बहुत है, मकबूल तू है शाद है काबिल तू बहुत है। ऐना के मानंदे तू नहीं दिल तू बहुत है, ऐना के मानंदे तू नहीं दिल तू बहुत है। अर्रहमान अल्लमल कुरआन खलक़ल इंसान अल्लमहुल बयान। রহমান হলো তিনি যিনি কোরআন শিক্ষা দিলেন। খেয়াল করেন, আল্লাহ হলেন রহমান, যিনি কোরআন শিক্ষা দিলেন। আল্লাহ বলেন খলাকাল ইনসান, এরপরে মানুষ যিনি সৃষ্টি করলেন। আল্লাহ বলেন আমি কোরআন শিক্ষা দিলাম, এরপরে আমি আল্লাহ মানুষ বানাইলাম। খেয়াল করেন, আমরা তো দুনিয়ায় আসি, দুনিয়ায় এসেই তো এরপরে কোরআন হাদিস শিখি, ঠিক না? খেয়াল করেন, আল্লাহ বললেন যে আমি আল্লাহ তাআলা কোরআন শিক্ষা দিলাম, এরপরে মানুষ বানাইলাম। কিন্তু আমরা তো দুনিয়ায় এসেই কোরআন হাদিস শিখছি, তাই না? মায়ের গর্ভ থেকে কি আমরা কোরআন হাদিস শিখে আসছি? তো আল্লাহ বললেন আমি আল্লাহ তাআলা কোরআন শিক্ষা দিছি, এরপরে আমি আল্লাহ মানুষ বানাইছি। কথার উল্টো হয়ে গেল না? উল্টো হয়ে গেছে না? কারণ আমরা দুনিয়ায় আসছি আগে, এরপরে কোরআন শিখছি। আল্লাহ কয় আমি আগে কোরআন শিক্ষা দিছি, এরপরে মানুষ বানাইছি। কথা উল্টো হয়ে গেল না? তো এবার বোঝেন, এই তাফসির বোঝেন যে আসলে আল্লাহর কথা ঠিক। কি কয়, কার কথা ঠিক? মুফাসসিরিন আকরাম বলেন এরা জগতের মানুষ, আল্লাহ যে বললেন আমি আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছি, এরপরে আমি আল্লাহ মানুষ বানাইছি। কিন্তু এই জমিনে আমরা মানুষ আগে হয়ে দুনিয়ায় আসলাম, এরপরে কোরআন শিখলাম। কিন্তু আল্লাহ উল্টোটা বললেন যে আমি আগে কোরআন শিক্ষা দিয়েছি, এরপরে মানুষ বানাইছি। মুফাসসিরিন আকরাম বলেন এরা দুনিয়ার মানুষ, আল্লাহ ঠিকই বলছেন। এই দুনিয়াতে জাতিগত মানুষ আছে, জন্মগত মানুষ আছে, গুণগত মানুষ আছে। জাতিগত মানুষ হলো আদম নবীর সন্তান আমরা। কোন নবীর সন্তান? আমাদের আদি পিতার নাম কি? আদম। তো আমরা হলাম জাতিগত মানুষ। জাতিগত মানুষ আদম নবীর সন্তান আমরা হলাম জাতিগত মানুষ। এরপর আছে জন্মগত মানুষ। জন্মগত মানুষ কারা? জন্মগত মানুষ হলো আমার বাবার সূত্র থেকে যখন আমি আসছি, আমার বাবার যেই বংশ আমারও সেই বংশ, ঠিক না? আপনার বাবার যে বংশ, ওই বাবার বংশে আপনারও সেই বংশ। মুফাসসিরিন আকরাম বলে এগুলাম
তোমার বাবার বংশে তুমি আসছো, বরং তুমি বংশগত মানুষ। এবার মুফাসসিরিন আকরাম বলেন আর এক দল আছে গুণগত মানুষ। কি গত? মুফাসসিরিন আকরাম বলে দুনিয়ার মানুষ আল্লাহ যে বললেন আমি কোরআন শিক্ষা দিয়েছি, এরপরে মানুষ বানাইছি, এই মানুষ কারা? এরা কোনো জাতিগত মানুষ না, এরা জন্মগত মানুষ না। আল্লাহর কাছে মানুষ হলো তারা যারা গুণগত মানুষ। কি গত বলেন? গুণগত মানুষ। গুণগত মানুষ আল্লাহ বলছেন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলছেন আমি মানুষ বানাইছি, এরপরে কথা বলা শিক্ষা দিয়েছি। এর আগে বলছেন আমি আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছি, এরপরে মানুষ বানাইছি। মুফাসসিরিন আকরাম বলেন আল্লাহ তাআলা বলেন যারা গুণগত মানুষ হবে এরাই হবো আল্লাহর কাছে দামি। এদের কথা আল্লাহ তাআলা বলছেন এরাই হলো মানুষ। গুণগত মানুষ কারা? মুফাসসিরিন আকরাম বলেন গুণগত মানুষ হলো যারা কোরআন হাদিসের শিক্ষা অর্জন করবে, এরাই হবে জমিনের ভিতর গুণগত মানুষ। এরাই হলো গুণগত। কোরআন হাদিসের জ্ঞান, কোরআন হাদিসের ইলম যারা অর্জন করবে এরা কি গত মানুষ? সবাই বলেন কি গত? আর এই গুণগত মানুষের আল্লাহর কাছে বড় দামি। জাতিগত মানুষ আল্লাহর কাছে দামি না, জন্মগত মানুষ আল্লাহর কাছে দামি না। আল্লাহর কাছে দামি হলো যারা পৃথিবীতে গুণগত মানুষ হবে। এই গুণগত মানুষের বড় আল্লাহর কাছে বড় দাম। আর এই গুণগত হলা যারা কোরআন হাদিস শিক্ষা করবে, কোরআন হাদিসের সাথে যারা জড়িত থাকবে, কোরআন হাদিসের জড়িত থেকে আলেম উলামাদেরকে ভালোবাসবে, যারা নিজে শিক্ষা অর্জন করতে পারলো না তার সন্তান মেয়েদেরকে মাদ্রাসায় পড়ালো, এবং তার ছেলে মেয়েকে পারলো না তার ছেলের ছেলেকে মেয়েকে মাদ্রাসায় পড়ানো, মেয়েকে পারলো না তার মেয়েকে তার মেয়ের মেয়েকে মাদ্রাসায় পড়ালো, ছেলেকে মাদ্রাসায় পড়ালো। যারা দ্বীনে ইলমে কাজে লিপ্ত থাকবে, আল্লাহ পাক বলেন, আল্লাহ পাকের আয়াতে মুফাসসিরিন আকরাম ব্যাখ্যায় বলে জমিনের ভিতরে এরা হবে গুণগত মানুষ। আর আল্লাহ বললেন আমি কোরআন শিক্ষা দেওয়ার পর আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। রহমান হলো তিনি কোরআন শিক্ষা দিলেন যিনি। কোরআন শিক্ষা দেওয়ার পরে আল্লাহ কয় মানুষ বানাইলাম যাদেরকে। কোরআন যারা শিক্ষা অর্জন করবে আল্লাহ বলেন এরাই হলো জমিনের ভিতর গুণগত মানুষ, এরাই হলে দুনিয়ার সম্মানিত মানুষ। মায়ার নবী আমার বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দেখেন নবী কি বলে আর আমরা কি বলি। আমরা মনে করি উত্তম মানুষ হলো দেশের সরকার, আমরা উত্তম তাদেরকে বলি এই দেশ এই এলাকার এমপি উত্তম মানুষ মনে হয়, এই এলাকার চেয়ারম্যান শ্রেষ্ঠ মানুষ, এই এলাকার মেম্বার শ্রেষ্ঠ মানুষ। মায়ার নবী আমার কয় এরা শ্রেষ্ঠ না, শ্রেষ্ঠ মানুষ হলো এ দুনিয়ায় শ্রেষ্ঠ মানুষ হলো যারা কোরআন হাদিসের ইলম অর্জন করবে। মায়ার নবী আমার বলেন বুখারীর হাদিসে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা,
যারা কোরআন হাদিস শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, এরা হলো এই জমিনের ভিতরে শ্রেষ্ঠ 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 মেম্বার শ্রেষ্ঠ না, চেয়ারম্যান শ্রেষ্ঠ না, এমপি শ্রেষ্ঠ না, এই জমিনে কোন সরকার শ্রেষ্ঠ না, এই জমিনে ওরাই হলো শ্রেষ্ঠ যারা নবীর সুন্নাহ মতো চলে, কোরআন হাদিসের ইলম অর্জন করেছে, নিজে ইলম অর্জন করেছে, অপরকে ইলম অর্জন করাইছে, এরাই হলো এই জমিনের ভিতরে শ্রেষ্ঠ। আল্লাহু আকবার জোরে বলে। তাহলে এমপি কি শ্রেষ্ঠ? কোরআন যারা শেখে এরা, কোরআন যারা শেখে এরা কি শ্রেষ্ঠ এই জমিন, ঠিক কিনা? এই জাতি এদেরকে যতদিন পর্যন্ত সম্মান না করতে পারবে এই দেশ ততদিন পর্যন্ত ঠিক হবে। যারা আলেম উলামাদের সাথে বেয়াদবি করেছে তারা এই জমিনে টিকতে পারি ধুকে ধুকে মারা গেছে, ঠিক না? স্বচোখে আমরা দেখছি কি দেখছি না? যারা একদম হুদু হুদু আলেমদেরকে জেলে ঢুকাইছে, বেরি পড়াইছে, কত কষ্ট করছে, হুঙ্কার দিতেন যিনি তাকে হুইল চেয়ারে বসাইছে, দেখছেন না? কত না নির্যাতন করছে। আল্লাহ জুলুম কি সহ্য করতে পারে? এই ঢাকার মানুষ ভয় করেনি, এখনো ভয় করে লাভ আছে কেন? আমরা গুলাম খার একমাত্র, ভয় কিসের? শহীদ হয়ে যাব, ঠিক কিনা? এরপর বাতিলের সাথে মাথা নত করতে পারবো। এই যুবক, শহীদ হলে কত দামি জানেন? শহীদের কত মর্যাদা। শহীদ হবেন বিনা হিসেবে, আল্লাহ কবে জান্নাতে যান। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন, এরে গোলাম, যারা আমার রাস্তায় মৃত্যুবরণ করে, যারা জিহাদ করে, আমার রাস্তায় যারা শহীদ হবে, রে গোলাম, এদেরকে তোমরা মৃত্যু বলো না, এরা মৃত্যু না, বরং এরা জীবিত। আল্লাহু আকবার বলেন। এরে যুবক, শহীদের মর্যাদা কত, শহীদের মর্যাদা কত দাম। মৃত্যুবরণ হওয়ার পরে কোনো গোসল নাই, ওই অবস্থায় জানাজা পড়াইয়া দাফন করে দিবে। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে বলবে, এ ফেরেশতার দল, এই শহীদদেরকে উঠাও। ওই রক্ত মাখা অবস্থায় শহীদেরা উঠবে। আল্লাহ কবে, রে ও গোলাম, দুনিয়ায় থাকতে তুমি কোনো বাতিলের মাথা নত করো নাই, হকের পথে চলছো রে গোলাম, আমার রাস্তায় জীবন দিয়েছো, আজ যাও, তোমার কোনো হিসাব লাগবে না, আমি আল্লাহ তোমার বিনা হিসেবে জান্নাত দিয়ে দিলাম। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ঢাকার মানুষ চিল্লা বলেন আমাদের রবকে, হাত উঁচু করে বলেন তো কে, আরো জোরে বলেন না যুবক, কে কে কে? আল্লাহ ছাড়া আমাদের আর কোন রব, আর কোন মালিক। ওই রবের গোলামি কররে যুবক, রবের গোলামি করে নবীর তরিকা মতো যদি চলে যেতে পারো কবরে, ওই কবর ভালো ব্যবহার করবে, ঠিক কিনা?
ও আল্লাহর গোলামেরা, যারা কোরআন হাদিসের ইলম অর্জন করে এদের বড় দাম, এদের বড় দাম বাবারা। অনেকে আছেন, শুনেন, খেয়াল করেন, নিজে ইলম অর্জন করতে পারেন না। এ বাবা, ও আম্মা জান, কোরআন হাদিসের ইলমের কত দাম। ওরে যুবক, দুনিয়ায় জান্নাতে যাওয়ার একটা রাস্তা করে যান। এই যে হাফেজদের পাগড়ি দিলাম বাবা, তার বাবার কাছে একটু শুনে দেখবেন, ও হাফেজদের বাবারা, তোমার মনের ভিতর কেমন লাগতেছে? ওই হাফেজের বাবা বলবে, বাবা আমার ঈদের চেয়ে খুশি লাগতেছে। আল্লাহু আকবার। এই হাফেজদের কত দাম হবে রে আল্লাহর বান্দারা, আফসোস করবেন কাল কিয়ামতের ময়দানে। আজ তো আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, কি উপায় হবে ওই কিয়ামতের ময়দানে? এই যে পাগড়ি দিলাম, এ তো দুনিয়ার সামান্য অল্প টাকার পাগড়ি, কিন্তু কাল কিয়ামতের ময়দানে এই হাফেজদের মা বাবাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ থাকবে। আল্লাহ বলবেন, এই হাফেজদের মা বাবা ওঠো। হাফেজদের মা বাবা উঠবেন। আল্লাহ বলবেন, হে ফেরেশতারা, ওই হাফেজদের মা বাবা সম্মানিত হবে কিয়ামতের মাঠে। ওদের মাথায় নূরের টুপি পরায়া দাও, নূরের টুপি পরায়া দেওয়া হবে। বাকি যারা আমরা বেগাইরে হাফেজের বাবা মা না, তাকায় তাকায় দেখবেন, আল্লাহকে বলবে, আল্লাহ এরা কারা, এত সুন্দর নূরের টুপি পড়ছে, কিয়ামতের মাঠটা নূরে নূরান্বিত হইতেছে, ঝলমল করতেছে, এরা কারা? আল্লাহ আমাদের কি পড়াবেন না? আল্লাহ বলবে, রে গোলাম, এরা হলো তারা যাদের ছেলে মেয়ে কোরআনের হাফেজ হয়েছিল। ওর মা বাবা কত কষ্ট করে 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 দুনিয়া নিয়ে ব্যস্ত না, ছেলেকে হাফেজ বানাবো কেমনে, কত কষ্ট করে তাকে মানুষ বানাইছে, হাফেজে কোরআন বানাইছে। আজ এদেরকে আমি সম্মানিত করলাম, তোমাদেরকে করা হবে না। এবার আল্লাহ পাক হাফেজদেরকে বলবে, এই হাফেজ এবার কোরআন পড়তে থাকো, কোরআন পড়তে থাকবে। হাফেজ যত আয়াত পড়তে থাকবে, যত হক্কর পড়বে, যত আয়াত পড়বে, আল্লাহ জান্নাতি ততটা ঘর বানাবে, ঘর বানাবে, জান্নাতি ঘর বানাবে। আয়াত শেষ তো বিল্ডিং অত পর্যন্ত শেষ। এবার আল্লাহ কবে, হাফেজ যাও, তুমি জান্নাতে চলে যাও। হাফেজ বলবে, মালিক এত বড় জান্নাতে আমি একা একা কেমনে থাকবো? আল্লাহ কবে, তো কি চাও? হাফেজ কবে, কই আমার মা বাবা যারা আমার জন্য সহযোগিতা করছিল, দান করছিল, আমি হেফজখানায় পড়তাম, মাঝে মাঝে আমাকে অনেকে লজিং রাখছে, অনেকেই আমাকে হাদিয়া দিয়েছে। আল্লাহ গো, তারা কই, আমার আত্মীয় স্বজন কই? আল্লাহ বলবে, হাদিসে আসছে বুখারীর, আল্লাহ বলবে, হাফেজ 10 জন লোকদেরকে যাচাই বাছাই করে যাও, 10 জন লোক সহ জাহান্নামী যারা 10 জন, আল্লাহর তখন তো মায়া মায়া। সেই দিন কিয়ামতের ময়দানে বান্দার প্রতি আল্লাহর মায়া। আল্লাহ শুধু রাস্তা খুঁজবে, কিভাবে আমার বান্দাকে জান্নাতে নেওয়া যায়। আল্লাহ সেইভাবে খুঁজে খুঁজে বলবে, যাও, যারা জাহান্নামী, ওই জাহান্নামী 10 জন সহ, মা বাবা সহ, লজিং ম্যান সহ,
যারা তোমাকে হাদিয়া দান করেছিল এদেরকে নিয়ে তুমি আর জান্নাতে চলে যাও। রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়ান নবী মুহাম্মদ মুস্তাফাহু বাগাতক হো রবুবিয়ত খুদা কা বাগাতক হে নবুয়ত মুস্তাফা কা। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার যত বলবেন নেকি হবে না গুনাহ হবে? হ্যাঁ যুবক ভাইরা বলেন নেকি হবে না গুনাহ হবে? আল্লাহু আকবার মানে কি আল্লাহ বড়? কে বড়? কে বড়? চিল্লা বলেন না কে বড়? আল্লাহর মতো বড় আর কে বসে? এরে যুবক ও বাজানেরা, আপনি তো কাউকে পারলেন না, নিজ আলেম হতে পারলেন না, নিজের সন্তানকেও পারলেন না। কি করবেন? সে রাস্তাও নবী বলে গিয়েছে। ও বাজানেরা, এখনো যাদের ছোট্ট ছোট্ট সন্তানেরা এই যে কত সুন্দর দেখা যাইতেছে, ও আল্লাহর গোলামেরা স্টেজে তারা, আমি অবাক হয়ে গেলাম। ছোট্ট ছোট্ট বাচ্চারা কেমনে তারা আল্লাহর 99টা নাম মুখস্থ করে দিল। মুখস্থ করে আপনাদেরকে শুনাইল বাজান। একই স্কুল কলেজের ছাত্ররা পারবেনি। এজন্য তো নবীজি বলছে এরাই মাদ্রাসা কোরআন শিক্ষা করে, এরাই হলো শ্রেষ্ঠ, আর কারো শ্রেষ্ঠ না, ঠিক কিনা? ছোট ছোট বাচ্চারা আল্লাহর 99টা নাম শোনালো, সুন্দর করে দোয়া, এরপরে কত শিক্ষা দেখালো বাজানেরা। আমি তো অবাক হয়ে গেলাম। কোন একটা ছেলে শুনলাম সে কোরআনের আয়াত পড়তেছে, মনে হয় ইখলাস সূরা পড়তেছে, বাংলা বলতেছে, ইংরেজিতেও বলতেছে। আলহামদুলিল্লাহ বলেন না। আগে আপনারা বলতেন মাদ্রাসায় পড়ে কি লাভ? মাদ্রাসায় কিছু হবে না, বাংলাও পারে না, ইংরেজিও পারে না, অঙ্কও পারে না। পারে কিনা তার প্রমাণ দেখছেন নি? প্রমাণ পাইছেন? তো দুনিয়া দুনিয়া নিয়ে কেন এত ব্যস্ত? কত সুন্দর করে ইংলিশ পড়লো, কত সুন্দর করে সূরা তাফসীর করলো বাজানেরা। ও আল্লাহর গোলামেরা, এটাই তো বড় বড় আশা মা বাবা। তো আপনি মা বাবা হয়ে কি করলেন বাজানেরা? কত সুন্দর করে আয়াত পড়লো, তাফসীর করলো বাবারা। এই সন্তানদেরকে আমাদেরও কোনো হাদিয়া দেওয়ার ই নাই রে বাজান। এদের হাদিয়া আল্লাহ কাল কিয়ামতের ময়দানে দিবে, ঠিক কিনা? ও আল্লাহর গোলামেরা, খেয়াল করেন, খেয়াল করেন। তাফসিরে কাবির লেখকও বড় আল্লাহওয়ালা ফখরুদ্দিন ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি ঘটনাটা আনছেন, খেয়াল করুন। এই দ্বীনি ইলম অর্জন করাইলে কত দাম। জান্নাতে যাওয়ার তো একটা রাস্তা করে যাবেন বাজান। তাফসিরে কাবির ফখরুদ্দিন ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি ঘটনাটা লিখছেন। একদিন মুসা নবী, কোন নবী? মুসা নবী কবরের কাছ দিয়ে যায়। খেয়াল করেন ঘটনাটা, ঢাকার মানুষ। মুসা নবী কবরের পাশ দিয়ে যাইতেছেন। তাফসিরে কাবিরের ভিতর ঘটনাটা আছে। মুসা নবী কবরের পাশ দিয়ে যায়। হঠাৎ করে একটা কবরের দিকে তাকাইলেন। কবরের দিকে তাকাইলে আল্লাহ মুসা নবীর অন্তর চোখ খুলে দিলেন। মুসা নবী তাকা দেখে যে কবরের ভিতর জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। মুসা নবী দেখে অবাক হয়ে গেলেন।
আয় আল্লাহ, এ কত বড় জাহান্নামের আগুন। আল্লাহ রে, কি এমন কি করছে এত জাহান্নামের আগুন। মুসা নবী ভয়তে ওখান থেকে মুসা নবী দূরে চলে গেলেন কাজ করতে। এবার মুসা নবী আবার ওই কবরের রাস্তা দিয়ে আসতেছেন। মুসা নবী কবরের রাস্তা দিয়ে এসে আবারও মুসা নবী ওই কবরের দিকে তাকাইলেন। কাজবাজ সেরে এবার মুসা নবী যায় ওই রাস্তা দিয়ে। মুসা নবী যাওয়ার পর কবরের দিকে, সেই কবরের দিকে তাকাইল। ওই কবরের দিকে তাকায়া দেখে এখন ওই কবরে জাহান্নামের আগুন নাই, ওই কবরে জান্নাতের বাগান হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। মুসা নবী চিন্তা করলো, অবাক হয়ে গেলেন। অবাক করা কথা না বলে? কিছুক্ষণ আগে দেখলেন কবরে জাহান্নামের আগুন, এখন দেখলেন কবরে জাহান্নামের আগুন নাই, কবরে জান্নাতের বাগান হয়ে গেছে। মুসা নবী সঙ্গে সঙ্গে তুর পাহাড়ে চলে গেলেন। মুসা নবী তুর পাহাড়ে যাইয়া আল্লাহর সঙ্গে 300 বার কথা বলছে। আল্লাহু আকবার। মুসা নবী আল্লাহর সাথে কয়বার কথা বলছে বলেন? কয়বার? এ কথা জানা ছিল আপনাদের? তো আজকে জানিয়ে গেলেন, মনে রাখবেন। মুসা নবী আল্লাহর সাথে 300 বার কথা বলছে। ঢাকা মানুষ আল্লাহকে ডেকে বলে, রে মালিক, ব্যাপারটা বুঝলাম না। আমি যাওয়ার সময় দেখলাম কবরে জাহান্নামের আগুন, আবার কিছুক্ষণ আসার পর দেখলাম ওই কবরটা জান্নাতের বাগান হলো কেমনি? এবার মুসা নবীকে আল্লাহ জবাব দেয়, রে ও মুসা, শোনো তাহলে আমি কেন তার কবরে জান্নাতের বাগান বিছা দিলাম। খেয়াল করেন ও যুবক, ও আম্মা জানে না, খেয়াল করেন। এবার মুসা নবী বলে, আল্লাহ বলেন ঘটনা কি? এবার আল্লাহ তাআলা বলেন, ও মুসা, ওই যুবক সন্তানটা স্ত্রীকে বলে গিয়েছিল, স্ত্রী গর্ভে থাকা সন্তান, গর্ভে থাকা অবস্থায় স্ত্রীকে বলে গিয়েছিল, স্ত্রী রে, আমার সন্তান যদি দুনিয়ায় আসে তাহলে দিন ইসলামের শিক্ষা দিবা, দিন ইসলামের শিক্ষা দিবা। ওই শিক্ষা দিয়ে আমি যদি মারা যাই, আমার সন্তানকে একটু কবরের কাছে যাইয়া উস্তাদ যা শিক্ষা দিবে ওটাই যেন একটু যে তেলাওয়াত করে, ওটা যেন একটু তেলাওয়াত করে, আল্লাহর কাছে মুনাজাত করে। স্ত্রী বলে, ও স্বামী আমার, ঠিক আছে, আপনার ওসিয়াত আমি মানব, সমস্যা নাই। কয়েকদিন পরে রোগ হইয়া, অসুস্থ হইয়া যুবক সন্তান গর্ভে রেখে, গর্ভধারিণী স্ত্রী রেখে যুবকটা ইন্তেকাল হয়ে গেল। গর্ভধারিণী মা ওই তার বিবি বড় কষ্ট করে চলে। আহারে, আমার স্বামীর বড় আশা ছিল, চলে গেল দুনিয়া ছেড়ে, কি করব? আমি আল্লাহর কাছে দোয়া করি, আমার সন্তান আসলে সন্তানকে আমি দিন শিক্ষা দিব। ওরে আল্লাহর গোলাম, আল্লাহ কয়, রে মুসা, ওর সন্তান জমিনে আসলো 6 বছর, 5-6 বছর যখন হইল, তখন তার বাবার ওসিয়াত অনুযায়ী তাকে দিন শিক্ষা অর্জন করাইতে সর্বপ্রথম পাঠাইলেন। এবার যখন বাড়ি আসছে, তার মা ডেকে বলে, রে সন্তান, তোমার বাবা ওসিয়াত করে গিয়েছিল, আমি মৃত্যুর পর
যেন সর্বপ্রথম সবক দিন শিক্ষা অর্জন করিয়া তোমার বাবার কবরের কাছে যে একটু কান্নাকাটি উস্তাদ তোমারে যা শিক্ষা দিয়েছে ওই শিক্ষা তুমিও একটু তেলাওয়াত করবা। যাও যাও। ও মুসা, ওর সন্তান ওর বাবার কবরের কাছে এসে কি বলছে জানো নি? মুসা নবী কয়, আল্লাহ কি বলছে? ওর কবরে তো জাহান্নামের আগুন হয়েছিল, কেমনে জান্নাত হলো? এবার আল্লাহ ডেকে কয়, রে মুসা, ওর সন্তান এই কবরের কাছে এসে ওর উস্তাদ যেই শিক্ষা দিন শিক্ষাটা এতটুকু যেই শিক্ষাটা অর্জন করাইছে ওটা শুধু বারবার বারবার তেলাওয়াত করছে। মুসা কয়, আল্লাহ কি এমন জিনিস বলছে? আল্লাহ কয়, রে মুসা, ওর সন্তান আমারে রহমান বলছে, ওর সন্তান আমারে রহিম বলছে। কয় কি বলছে? কয় ওর সন্তানকে ওর শিক্ষক শুধু এতটুকু বিসমিল্লাহির রহমানির রহিম। ওরে মুসা, ওর সন্তান ওর বাবার কবরের কাছে এসে শুধু বলতেছে বিসমিল্লাহির, পড়েন না, বিসমিল্লাহির রহমানির রহিম। ওর সন্তান শুধু আমাকে রহমান বলে ডাক দেয়, ওর সন্তান শুধু আমাকে রহিম বলে ডাক দেয়। আমি নাকি করুণাময়, আমি নাকি রহমান। ওর সন্তান শুধু বারবার বারবার বলে, আর চোখের পানি ছেড়ে বাবা বাবা বলে কাঁদতেছে আর বলতেছে, রে ও মালিক, আমার বাবাকে তো আমি দেখতে পারলাম না। আয় আল্লাহ, আমার বাবাকে তুমি মাফ করো। এ রহমান রহিমের উসিলায় তোমার নাম রহমান, আমার উস্তাদ বলছে তোমার নাম রহিম, আমার উস্তাদ বলছে রে মালিক। মুসা, তখন তো আমার আর সহ্য করতে পারলাম না, আমার তো এই কুদরতি অন্তরে ধাক্কা লেগে গেল। ওর সন্তান আমাকে করুণাময় দয়ালু বলে, আমি যদি ওর বাবার কবরের আযাব বন্ধ না করি রে মুসা, তাহলে আমার নাম রহমান থাকলো না, আমার নাম রহিম থাকলো না। আমি তখন ফেরেশতাদেরকে বললাম, রে ফেরেশতা, যা 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 যা, ওর বাবার কবরের আযাব বন্ধ করে দিয়ে আমার রহমান রহিমের উসিলায় ওর বাবার কবরটা জান্নাতের বাগান বিছায়া দাও। হাত উঁচু করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হ্যায়। ও বাজানেরা, এজন্য জান্নাতে যাওয়ার একটা সহজ রাস্তা করেন এ ঢাকাবাসী ভাই। দুনিয়া দুনিয়া করে কি হবে? মায়ার নবী আমার বলেন, মৃত্যুর পর সব আমলের দরওয়াজা বন্ধ, মৃত্যুর পরে সব আমলের দরওয়াজা বন্ধ হয়ে যাবে, কিন্তু বাজানেরা তিন আমলের দরওয়াজা খোলা থাকবে। সুবহানাল্লাহ। কয় আমল? সদকায়ে জারিয়া, এর ভিতরে 3 নাম্বারটা আছে নেককার সন্তান।
আল্লাহওয়ালা আলেম বানা যান সন্তানকে বাবারা। এই সন্তান যদি আপনি মৃত্যুর পর, আমার বাবা মরে গেছে, আমি যখনই বাসায় যাই আমার বাবার কবরের কানে দাঁড়ায় সূরা ইয়াসিন 12 বার তেলাওয়াত করি। মায়ার নবী আবার বলছে ওর সন্তান যদি সূরা ইয়াসিন যদি বারবার কবরে পড়ে ওর বাবার কবরের আযাব বন্ধ করে দিয়া জান্নাতের বাগান হয়ে যাবে। সন্তানদেরকে মাদ্রাসায় দেওয়া লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? ও যুবক, এই মাদ্রাসার সন্তানেরা কত কষ্ট করে রে বাজার, এত কষ্ট করে করে ইলম অর্জন করছে বাজানেরা। আমরা কত কষ্ট করেছি রে বাজানেরা। দেখেন আমি সেই কত দূর থেকে নড়াইল থেকে আসছি বাজানেরা। আপনাদের এই ঢাকার শহরে কত সম্মান, আপনারা সম্মান করে এখানে বসাইছেন বাজান। আমার কোনো এলেম নাই, আমল নাই, একমাত্র কোরআনের জন্য, হাদিসের জন্য কোরআনের সম্মান আল্লাহ পাক দান করছে, ঠিক কিনা? ও আব্বা জানে না, ও হুজুর আমার সন্তান তো বাদ হয়ে গেছে, আমি এখন কি করব? ও বাজানেরা, আপনার সন্তানকে আপনি পারলেন না, আপনার সন্তানের সন্তানকে আমাদের মাদ্রাসায় ভর্তি করায় দেন। মাত্র 3 বছর দিবেন। আপনি যদি ডাক্তার বানাতে চান, স্কুলে পড়াইতে চান, ছোট্টবেলা আমাদের মাদ্রাসায় 3 বছর দেন। 3 বছর দেন, আমরা ওরা কোরআন পড়াবো, হাদিস পড়াবো, ওরা আমরা শরীয়তে যতটুকু এলেম শিক্ষা দিয়া এরপর আপনি নিয়ে যান 3 বছর পরে। খোদার কসম, এই ছেলেটা যদি মাদ্রাসায় ছোট্টবেলায় 3 বছর পরে যদি ধর্মীয় শিক্ষা যতটুকু পারে শিক্ষা অর্জন করে, এ যদি এই বাংলার জমিনে সে যদি জাগতিক শিক্ষা অর্জন করে যদি এসপি হয়, এ যদি এমপি হয়, এ যদি মন্ত্রী হয়, এ যদি পুলিশ হয়, এ যদি এ যদি এ দেশের প্রতিনিধি সরকার হয়, আল্লাহর কসম ওর ভিতর ছোট্টবেলায় যে ধর্মীয় শিক্ষা অর্জন গিয়েছে, ও যদি পুলিশ হয়, ও যদি ধর্মীয়, ও যদি ডাক্তার হয়, ও যদি সরকার হয়, এমপি চেয়ারম্যান হয়, দেশের সম্পদ সে কখনো মেরে খাবে? খাবে? কারণ তার অন্তরের ভিতর কোরআনের জ্ঞান অর্জন তার ঢুকছে। এজন্য বাজানেরা শেষের আপনি এজন্য আপনার এই জমিনের ভিতরে জান্নাতে যাওয়ার একটা পথ করে যান। ও হুজুর সব তো গিয়েছে, এখন কি করব? ও বাজান, জান্নাতে যাওয়ার একটা রাস্তা করে দিয়ে যান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কাবাজির সময় তোমার হইবে রে হাসান, ঠিক কিনা? কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কাবাজির সময় তোমার হইবে রে হাসান। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যু কালে। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যু কালে। ভেগে যাবে মওদুদ শয়তান, ভেগে যাবে মওদুদ শয়তান, থাকবে রে ঈমান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কাওয়াজির সময় তোমার হইবে রে হাসান, ঠিক কিনা? আর একটু সামনে যাব, আর একটু সামনে। ও বাজানেরা খেয়াল করেন, এই মাদ্রাসায় কত এতিম বাচ্চারা শায়িত আছে না? এতিম বাচ্চারা, ও গোলাম,
মায়ার নবী আমার বলে যুবক, মায়ার নবী আমার বলে যারা দুনিয়ায় দেখতে এতিমদেরকে যারা মোহাব্বত করবে ভালোবাসবে, মায়ার নবী কয় এতিমদের যারা সহযোগিতা করবে মোহাব্বত করবে, আমি নবী ঘোষণা দিলাম আমি নবী ওই এতিমওয়ালা সহযোগিতা যে করছে তাকে নিয়ে একসঙ্গে জান্নাতে থাকব। কু যাও সুন্নাতে আহমদ কু যাও পা মোহাম্মদ কই বুমদ নসওতরা কার শৈতা মি কুদিনা মদলি গরওলি লানু দস্ত বরলি। ও আব্বা জানে না, এজন্য এই যে শীতের সময় এতিম বাচ্চারা বাজানেরা, আমি যখন বয়ান করে মাদ্রাসায় ঢুকি বাজানেরা, আমার মাদ্রাসায় দুটো ছাত্র এতিম বাচ্চা আছে বাজানেরা, আহারে কত কষ্ট করে তারা চলে। আমি মাঝে মাঝে তাদেরকে কিছু হাতিয়া দিই বাজানে নিয়ে থোড়া কিছু কিনে খাস। জামাটা ময়লা, আমি বলি বাবা আমার এখানে সাবান আছে, এখানে তোরা ব্যবহার করবি। আহারে একদিন দেখলাম গভীর রাতে বয়ান করে যখন ঢুকলাম, আমি যে দেখি এই শীতের সময় কনকনে শীত, অনেক ছাত্ররা বিদেশি কম্বল নিয়ে ঘুমায়, তাদের মশারি নিয়েও ঘুমায়। ওই এতিম দুই ছাত্রকে দেখলাম ওদের তো মশারি নাই। দেখলাম ওরা পাতলা একটা খাতা নিয়ে শুয়ে আছে। দুই ভাইকে দেখলাম ওরা গলা জড়াইয়া কাঁপতেছে শীতের ভিতরে। আমি কি করলাম, আমি দ্রুত যাইয়া আমার কম্বল একটা নিয়ে তাদেরকে দিলাম। ও বাজান শু, তোদের কত কষ্ট হয়, বড় মায়া লাগে। ওরে আল্লাহর গোলামেরা, আজ যারা এতিমদেরকে ভালোবাসবেন না, ওদেরকে একটু সহযোগিতা করবেন না, নবীর সঙ্গে জান্নাতে থাকতে পারবেন না। আমার নবী তো এতিম ছিল, আমার নবী জমিনে আসলেন বাবা হারা এতিম, নবীর বাবা দেখতে পারলো না। নবী যখন 6 বছর হয়ে গেল, নবীর মাও চলে গেল, নবী আবার এতিম হয়ে গেল। ওই উহুদের ময়দানে আমার নবীকে বেঈমানেরা মারতে মারতে দান দান শহীদ করে ফেলাইলেন। মায়ার নবীকে রক্ততে রঙিন হইয়া জুতা মুবারকে আটকে গেল বাজারেরা। নবীকে এক জায়গায় নিয়ে রাখলেন। এবার আল্লাহ ঘোষণা দিলেন, ও নবী আপনি বলেন, একবার বলেন এই বেঈমানদেরকে আমি শেষ করে দিব। আমার নবী কইরে মালিক না না না, এরা আমাকে চিনতে পারে নাই রে মালিক, এরা যখন আমাকে চিনতে পারবে তখন আর আমার বিরোধিতা করবে না। এবার আল্লাহ কয়, জিবরিল আমার হাবিবকে জানায়া দেন এই উহুদের পাহাড়টা আমি স্বর্ণ করে দিব আমার হাবিবকে, এই মক্কা মদিনার ভিতরে সবচেয়ে বড় লোক বানাবো। আল্লাহর নবী কয়, না না না, আমি বড় লোক হতে চাই না, আমি এতিম আসছি, আমি এতিমদের সঙ্গে গরিবদের সঙ্গে জান্নাতে যাব। ও গরিব বাবারা, যদি আল্লাহর হুকুম নবীর তরিকা দান করে যান এতিম বাচ্চাদেরকে, মায়ার নবী আমার ঘোষণা দিয়েছেন, উম্মত
ওই বড় লোক টাকাওয়ালার আগে 500 বছর আগে গরিবেরা জান্নাতে চলে যাবে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন آخر مدبود فخر الأولين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين والعاقبة للمتقين صلى الله عليه وآله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا এই গভীর রাতে তোমার মালিকরে ডাক দেন। মায়ার নবী আমার বলে 3 বার এই দোয়াটা দোয়ার ভিতর যারা পড়বে দোয়া আল্লাহ কবুল করে নিবে। সবাই আমরা একটু জোরে জোরে আল্লাহর ডাক দিই, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা আতিনা في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. সবাই আমরা পিতা মাতার জন্য দোয়া করি বাজান। সবাই আমার সাথে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, এই গভীর রজনীতে তোমার দরবারে কয়েকখানা হাত উত্তোলন করেছি রে মালিক। রাত এখন 1টার বেশি বেজে গেছে। এই শীতের সময় সকল দরওয়াজা বন্ধ। আয় আল্লাহ, তোমার রহমতের দরওয়াজা বন্ধ না রে আল্লাহ। আয় আল্লাহ, কত জায়গায় তো মাহফিলে যায়, আমি এমন দৃশ্য আমি কোথাও দেখি নাই। রাত 1টা পর্যন্ত বাজানের। আয় আল্লাহ, জানি না এদেরকে আমরা ভালোবাসার জায়গা দিই নাই, খাবারেরও ব্যবস্থা করি নাই রে মালিক। আর একটা লোক বয়ান থেকে আল্লাহ উঠে যায় নাই। আল্লাহ, একমাত্র তোমার কোরআনের মুহাব্বত। আয় আল্লাহ, এরা বলে হুজুর আপনি সারা রাত বয়ান করলে আমরা থাকবো। আয় আল্লাহ, এরা কোরআন হাদিসের তো পাগল। আবার শুনলাম এই বাজানেরা, এই যুবকেরা মাদ্রাসার মহাতামিমরে দিল খুলে ভালোবাসে। আলেমদের সাথে যারা ভালোবাসে নবী আমার কয় এদের সঙ্গে জান্নাতে যাবে। আয় আল্লাহ, যারা আলেমদের মোহব্বত করে ভালোবেসে, এই কোরআনের মোহব্বতে যারা এই রাত 1টার পরেও বাড়ি যায় নাই, শীতের ভিতর বসে রয়েছে মালিক। আয় আল্লাহ, আমরা এমন কোন গুনাহ নাই যে করি নাই, গোপনে গুনাহ করেছি। যেই গোপনের গুনাহ যদি আমাদের মা বাবা জানতো, স্ত্রী যদি জানতো, ছেলে মেয়ে যদি জানতো, পাড়ার মানুষেরা যদি জানতো,
মহল্লার মানুষেরা যদি জানতো তাহলে গুনাহগার বলে তাড়িয়ে দিত, আর বলতো লোকটা খারাপ, ছেলে মেয়েও বলতো আমার বাবা খারাপ। এই গোপনের গুনাহ তুমি ছাড়া কেউ জানে না। এই গোপনের গুনার কারণে তুমি পারতা আমাদের জবানটা বন্ধ করে দিতে। ওই আল্লাহ, তুমি পারতা হাতটা বাঁকা করে দিতে, তুমি পারতা পাউটা বাঁকা করে দিতে, তুমি পারতা মানুষদের কাছে প্রকাশ করে দিতে। না না, তুমি গোপনে রাখছো। কখন যেন একবার আমাকে আল্লাহ বলে ডাকতে, ও বাজানেরা, ও আম্মাজান, যুবক আলেম উলামা তলাবা ভাইরা, এই গভীর রাতে আমার আল্লাহর একটু ডাক দেন না আল্লাহ, আর একটু জোরে ডাক দেন আল্লাহ, আবারও ডাক দেন আল্লাহ। আয় আল্লাহ, তোমার এরা ডাকতেছে। আয় আল্লাহ, তুমি তো শুনছো আমাদের সমস্ত গোপনের গুনাহ, সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে আমাদের যে কবর হবে গো আল্লাহ, জান্নাতে জান্নাতে ঘর বানায়া দিয়া। এ জীবনে না করিলাম বন্দেগি, পড়েন বলেন, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। ও দয়ার মালিক, এখানে কে যেন চোখের পানি ফেলায়। আয় আল্লাহ, হঠাৎ করে মনে পড়লো ওই যে দুঃখিনী মা। আয় আল্লাহ, ও যুবক, ও বাজানেরা, ওই মায়ের জন্য একটু চোখের পানি ফেলাম। দেখেন, ওই মায়ের জন্য একটু পানি ফেলাইতে পারে। ওই মা কত কষ্ট করেছে। আয় আল্লাহ, কত যুবকেরা, কত মুরব্বী বাবারা মায়ের কথা স্মরণ করে চোখের পানি ফেলায়। একটু কি ওই মায়ের কথা মনে পড়ে না? ওই মা কত কষ্ট করেছে। আর নিজে শীতের সময় আমরা পুশআপ করে দিছে, মা ভিজা জায়গায় শুইয়া আমাকে শুকনো জায়গায় শুইয়া। মা যখন আমি বাসায় যাই রাত 1টা-2টোর দিকে, আমার স্ত্রী সবাই ঘুমায়, আমি রাস্তায় দেখি টিপ টিপ কি যেন একটা আলো নিয়ে সামনে আগাইতেছে।
আমি তাকায় দেখলাম এ আমার স্ত্রী না, আমার দুঃখী, আমার জনম দুঃখী মা। আমি মাকে বললাম, মা তুমি কি ঘুমাও না? মা বলে, বাগান তুমি কত দূর সফর করো, বয়ান করো, আমি বড় টেনশনে থাকি, তুমি যতক্ষণ বাসায় না আসো ততক্ষণ আমার ঘুম হয় না। এমন দুঃখিনী বাজার ঘরে নেই। অনেকেই যে বাসায় যে মা বলে ডাক দিলে দরওয়াজা খুলে দিবে, কিন্তু অনেকেই তো মা নাই, মা বলে ডাক দিবে মায়ের সারা তো আর পাবে না। আয় আল্লাহ, আমার মতো এখানে কারা যেন বাবা হারা। 7টা বছর হয়ে গেল, বাবার ফোন আর আসে না আমার ফোনে। বাবার কত আশা ছিল, আমার বাবা আমাকে নিয়ে কত আশা। আমি ইউটিউবে দেখি বক্তারা বাবাকে নিয়ে সামনে নিয়ে পাশে নিয়ে বয়ান করে, আর আমি ওটা দেখে কান্না করি। আরে আমার বাবা যদি আসবে সে থাকতো, আমার বাবাকে নিয়ে পাশে নিয়ে বয়ান করত। আয় আল্লাহ, আমার আব্বা জানের কবরটা কায় আল্লাহ, এখানে যাদের বাবা নাই, আয় আল্লাহ যাদের মা নাই, বাবা মার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানায় দাও। আয় আল্লাহ, এক সন্তান দোয়া চাইল, হুজুর আমার বাবা মা নাই, একটু দোয়া করিয়ে। আয় আল্লাহ, যুবকের মা বাবার কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ, কত উলামা একরামের হাত উত্তোলন করেছে। আয় আল্লাহ, কার মনে কি ব্যথা, এখানে আমরা কে যেন ঋণী আছি, আল্লাহ ঋণ পরিশোধ করার তৌফিক দাও। আয় আল্লাহ, মাদ্রাসাকে কবুল করিয়া নাও, এই মহল্লাবাসীদেরকে কবুল করিয়া নাও। মাদ্রাসার পাশে নাকি কবরস্থান আছে, আয় আল্লাহ সকল কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। সামনে কবর আছে, মাফ করিয়া দাও। সকল কবরস্থানকে জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ, যারা দান করলা কবুল করিয়া নাও। আয় আল্লাহ, মা বোনদেরকে মাফ করিয়া দাও। আমার আম্মা জানদের মা বাবা দাদি দাদা নানি নানা যারা কবরে, মাফ করিয়া দাও। আমার আম্মা জানেরা যেন স্বামীর খেদমত করে জান্নাত কামাই করতে পারে, কবুল করিয়া নাও। আয় আল্লাহ, ছোট্ট ছেলেরা যারা এই মাদ্রাসায় পড়ে কবুল করিয়া নাও। মহিলা মাদ্রাসায় যারা পড়ে কবুল করিয়া নাও। সকলের সন্তানকে কবুল করিয়া নাও। দোয়াখানা হাবিবের ওসিলাকে কবুল করিয়া নাও। আমিন।